তো ভাই সাহেব, মিরাই দ্য সুপার ওয়ারিয়র নামে একটা মুভি এসেছে, যা আসলে একটা তেলুগু ভাষার ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম, যেখানে একটু মিথোলজিক্যাল টাচ আর কিছু ইতিহাসের সংযোগ আছে। আমি দেখেছি মুভিটা হিন্দি ডাবড ভার্সনে। থ্যাঙ্ক গড হিন্দি ডাবড ভার্সন আগে থেকেই বের হয়ে গেছে, আর ডাবিংও বেশ ভালো। সুপারহিরো ইউনিভার্সের মধ্যে একটু আলাদা একটা টেকনিক্যাল দিক আছে। এই এক্সপেরিমেন্টাল ফিল্মটা কেমন সেটা নিয়ে একটু কথা বলি। তো হ্যালো, আমার নাম ইয়োগী, আর আমাদের মোলাকাত বারবার হোগি। এখন দেখো, গল্পটা ভবিষ্যতের মিথোলজিক্যাল জগতের। মগধ এম্পারর অশোকাকে 9টা স্ক্রিপচার দেখানো হয়েছে। স্পয়েল করছি না, যদি তুমি প্রথম টিজার দেখো সেখানে এটা আগে থেকেই উল্লেখ করা হয়েছে। ওই স্ক্রিপচারগুলোর মধ্যে এমন কিছু আছে যা সাধারণ মানুষকে দেবতার শক্তি দিতে পারে। এই স্ক্রিপচারগুলোর পেছনে আছে এক কালো শক্তির ভিলেন, যেটা প্লে করেছেন মাঞ্চু মানোজ। আর স্ক্রিপচারগুলো রক্ষা করার জন্য একজন মানুষকে নিয়োগ দেয়া হয়েছে, যেটা প্লে করেছেন তেজা সাজ্জা। এখন আমরা তাকে আগে থেকেই একজন সুপারহিরো রোলে দেখেছি, আর সেখানে তার অভিনয় দক্ষতাও দেখেছি, যা নিঃসন্দেহে এটাতেও আছে। ওরা অনেক বেশি ঝলমলে হয়ে সামনে এসেছে, আর যেহেতু তারা আগেও একটা সুপারহিরোর চরিত্র করেছে, তাই সম্ভবত সেই অভিজ্ঞতা তাদের এখানে ভালো কাজ করতে সাহায্য করেছে। কিন্তু তবুও যদি আমি তুলনা করি, হনুমান সিনেমায় তাদের চরিত্র আর উপস্থাপনা অনেক ভালো ছিল। এখন এখানে এক জিনিস অবশ্যই প্রশংসা করব, সেটা হলো তাদের ভিএফএক্স আর সিজিআই। ভাই, বাজেট শুরুতে মাত্র 30-40 কোটি ছিল, পরে বাড়িয়ে প্রায় 60 কোটি করা হয়। আর তাতেই তারা তাদের ভিএফএক্সে কাজ করেছে। ভাবো তো, এখানে 300-400 কোটি বাজেটে বড় বড় সিনেমা হলেও সে এই ছবি বানিয়ে দেখাচ্ছে যে সে পারছে না। আমি ভাবছিলাম যদি ওদের এত বড় বাজেট দেয়া হতো, তাহলে আমরা কি ধরনের স্পেশাল এফেক্ট দেখতে পেতাম। অনেক জায়গায় ত্রুটি থাকা সত্ত্বেও ওই 60 কোটি টাকার মধ্যে এর ভিএফএক্স পুরোপুরি জাস্টিফাই হয়। আর একটা কথা, এই ছবির জন্য ইতিমধ্যেই ওটিটি ডিল হয়ে গেছে 40 কোটি টাকায়। তো এটা প্রায় 80-90% লাভ তো আগেই করেছে। উপরে হিসেবে আমরা যেসব সুপারহিরো দেখি, ধরো ডিসি মার্ভেলের, যেন 99% কাল্পনিক। কিন্তু এখানে বিশেষ করে মিরাইতে আমাদের ভারতীয় কালচার, ভারতীয় ইতিহাস, পুরাণ, প্রাচীন আর বৈদিক ঐতিহাসিক চরিত্রতে দেখানো হয়েছে, বা বলা যেতে পারে তাদের থেকেই অনুপ্রেরণা নেওয়া হয়েছে, যা কোথাও না কোথাও অটোমেটিক্যালি ভারতীয় দর্শকদের সঙ্গে ইমোশনালি এবং ভক্তিপূর্ণভাবে কানেক্ট হয়ে যায়। ওই টিজারে তুমি দেখেছই, ওরা হাঁটছে পা সামনে আর বানরের হাত জোড়া করে আছে, কিন্তু সেই নির্দিষ্ট সিনটা এখানে এতটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলে দেখাতে পারেনি ভাই, যতটা হনুমান মুভিতে শ্রী হনুমানজিকে দেখানো হয়েছিল। ওই মুভির ক্লাইম্যাক্স সিনটা নিঃসন্দেহে ভক্তিপূর্ণ এবং এক্সট্রাঅর্ডিনারি ফিল দিয়েছিল, যা এখানে একটু মিসিং হবে। ক্লাইম্যাক্সটা আসলে আরও ভালো হতে পারত, এটাই আমার মনে হয়েছে। আর একটা কথা আমি অবশ্যই বলতে চাই, যে এতে কোনো ধরনের ফালতু লাভ স্টোরি বা লাভ অ্যাঙ্গেলকে বাড়ানো হয়নি, কিংবা কোনো মশলা আইটেম গান নেই। এমনকি চলতে চলতে স্টোরির মধ্যে গানও ঢুকানো হয়নি। গান আছে 1-2টা, কিন্তু ওগুলো স্টোরির সাথে ব্যাকগ্রাউন্ডে চলে, যা আপনার ফিল্মের লিঙ্ক ভাঙতে দেয় না। তাই এটা আপনাকে সহজেই কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্ম মনে হয়, অ্যাক্টর ওরিয়েন্টেড না। এখন অ্যাক্টরের কথা আসতেই সবাই ভালো কাজ করেছে, কাউকে বিশেষ কোনো কমতি খুঁজে পাওয়া যাবে না। ভিলেনের চরিত্রটা ভালো ছিল। সেকেন্ড হাফে ওই ভিলেনের একটা ব্যাকস্টোরিও দেখানো হয়েছে, যা আবার ভিলেনের দৃষ্টিভঙ্গি তৈরি করে। কিন্তু একটা জিনিস হলো, মুভির দৈর্ঘ্যে একটু মনোযোগ দেওয়া উচিত ছিল মেকারদের, কারণ অনেক সিনই আছে যেগুলো কাটা যেতে পারত, এতে মুভিটা আরও দ্রুত গতিতে এগোতো। আর তাছাড়া এতে কমেডিও আছে, যা কিছু জায়গায় কাজ করেছে, আবার কিছু জায়গায় একদমই নয়। ফার্স্ট হাফে হিরোর ইন্ট্রোডাকশন সিনে যেই ফাইট দেখানো হয়েছিল, ওটা খুব জোরালোভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু স্টিল একটা স্টোরি লাইন হিসেবে এটা তার টপিক থেকে বিচ্যুত হয় না। ছবির অ্যাকশনও ভালো, এবং তুমি পছন্দ করবে তাদের এই অ্যাপ্রোচ, যে তারা এত কম বাজেটে এত ভালো অ্যাকশন সিকোয়েন্স কিভাবে টেনে আনলো। আমি তাদের ট্রেন সিকোয়েন্সের বিহাইন্ড দ্য সিন দেখেছি, আর জানতে পারলাম যে বেশি ভিএফএক্সে খরচ করার বদলে তারা প্র্যাকটিক্যাল এফেক্টসে ইনভেস্ট করেছে, যাতে ওই পার্টিকুলার সিনে রিয়েলিজম বজায় থাকে। এখন সত্যিই মনে হচ্ছে যে যারা 100, 200, 300, 400 কোটি টাকা খরচ করে বড় বড় অভিনেতাদের ওপর ভরসা করে মুভি চালাতে পারলেন না, ওরা সেই টাকা রাইটার আর সিনেমাটোগ্রাফারদের ওপর ঢাললে ভালো হতো, যাতে আমরাও মহাভারত, নরসিংহা, লোকা, হনুমান, কান্তারা, মঞ্জুমাল বয়েজ, মৃণাল মুরলী কিংবা মিরাইয়ের মতো কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্ম দেখতে পাই। আর এই ছবিতে যেইভাবে বৈদিক গ্রন্থের সাহায্য নিয়ে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, তাতে আমাদের সবার মনেই আমাদের পুরাণের পথে একটা ভালো অনুভূতি জাগে। বাকিটা ছবিতে কিছু ভালো দিক আর কিছু কমতি আছে, সেই কথা মাথায় রেখেই আমার পক্ষ থেকে এই মুভিকে দিচ্ছি 3টে তারা 5 থেকে। এটা দেখতে ভালো মুভি, পরিবারের সাথে একসাথে অবশ্যই দেখতে পারো, আর বাচ্চারাও এই সিনেমাটা পছন্দ করবে। আর হ্যাঁ, সিনেমা শেষ হতেই উঠে যেও না,
একটা মিড ক্রেডিট সিন আছে যেখানে দক্ষিণের এক দারুণ অভিনেতার ক্যামিও আছে, যিনি এর পরের পার্টে সেট আপ করছেন। তোমারও অবশ্যই মতামত শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।